প্লাস্টিক সার্জারি নাম শুনছেন কখনো? আমি কিন্তু জানি আপনারা কম বেশি এই প্লাস্টিক সার্জারি সম্পর্কে জানেন। যাই হোক, এই সার্জারির মাধ্যমে বর্তমানে উঁচা নাক বোচা বানাইতেছে, বোচা নাক আবার উঁচা উঁচা করে বানাইতেছে, আবার চিকন চিকন সুন্দর সুন্দর ঠোঁটগুলো মোটা মোটা বানাইতেছে, আবার যাদের মোটা মোটা ঠোঁট তারা চিকন চিকন করে বানাইতেছে। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন সকাল 10টা বাজে, খামারে আসলাম ডিম ওঠানোর জন্য আর আপনাদের সঙ্গে গল্প করার জন্য। আমার মেয়ে আমার আগে আগে এসে ডিমগুলো ওঠাচ্ছে, আমিও ওঠাবো, কিন্তু আমি আগে প্রস্তুতি নিয়ে নিচ্ছি, কারণ ডিম ওঠানোর জন্য অনেক খাঁচা লাগবে, সেই খাঁচাগুলো আমি রেডি করছি। যাই হোক বন্ধুরা, প্লাস্টিক সার্জারি, আমরা সবাই কিন্তু এই প্লাস্টিক সার্জারি সম্পর্কে কম বেশি জানি। বর্তমানে সবচাইতে বেশি এই প্লাস্টিক সার্জারির দিকে ঝুঁকে পড়তেছে মেয়েরা তাদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য এই অপারেশনটা করে, অর্থাৎ ঠোঁটে, নাকে, কানে, চোখে সব জায়গায় এই অপারেশন করা যায়। উঁচা নাক অনেকে বোচা বোচা বানাইতেছে, আবার মোটা মোটা ঠোঁট অনেকে চিকন চিকন বানাইতেছে। অনেকেই ভাবে এই প্লাস্টিক সার্জারি করে তাদেরকে সুন্দর লাগে। আসলে কিন্তু সার্জারির আগের যে চেহারা, ওই চেহারাই কিন্তু বেস্ট। ওর মতো চেহারা হইতেই পারে না। আল্লাহর নিজের হাতে গড়া চেহারা কেটে কেটে তারা এরকম বানাইতেছে, তারা ভাবে তাদেরকে সুন্দর লাগে। আমার কাছে তো তাদেরকে একদমই বিশ্রী লাগে। আপনাদেরকে এই কথাগুলো আমি কেন বলতেছি সেইটা আগে ক্লিয়ার করি। আসলে এই যে আমাদের খামারের সবগুলো মুরগি দেখতে পারতেছেন, এই মুরগিগুলো সবগুলোই আমরা প্লাস্টিক সার্জারি করলাম। 4-5 জন ধরে একটা মুরগিও বাদ রাখি নাই। সবগুলো মুরগির ঠোঁটই প্লাস্টিক সার্জারি করে দিছি। আমাদের এই খামারের মুরগিগুলোর ঠোঁট অনেক বড় বড় হয়ে গেছে। আমরা তো প্রতিদিনই আসি খামারে ডিম ওঠানোর জন্য। এখন হয় কি, যখনই ডিমের জন্য মুরগির পাশে হাত দেই, ঠিক তখনই মুরগি ঠোঁট দিয়ে হাতে আঁচড় দেয়, আঁচড় দিয়ে হাত কেটে দেয়, নইলে একদম জোরে জোরে ঠোকরাঠুকরি করে হাতে আবার করে কি একে অপরের সঙ্গে ঝগড়া বাজায়। মানুষের সঙ্গে যেরকম ঝগড়া লাগে, ঠিক তেমনই মুরগির সঙ্গে মুরগিরও কিন্তু ঝগড়া লাগে। এমন ঝগড়া, সেই ঝগড়ার কথা আর বলে শেষ করা যাবে না। একজন আর একজনকে একদম ঠোঁট দিয়ে টেনে হিঁচড়ে একদম মেরেই ফেলে। এরকম করে কিন্তু অনেক মুরগি মারা যায়। এর আগে আমাদের অনেক মুরগি মারা গেছে। কিন্তু ইতিমধ্যে এই যে প্রস্তুতির মাধ্যমে প্লাস্টিক সার্জারি করিয়ে দেওয়ায়, অর্থাৎ বড় বড় ঠোঁটগুলো কেটে কেটে ছোট ছোট করিয়ে দেওয়ায় সবগুলো মুরগির কিন্তু ঝগড়াঝাটি কমে গেছে, মারামারি কমে গেছে, হাতে আঁচড়ও দেওয়া কমে গেছে। কোনো সমস্যা থাকলে সার্জারি করলে সেটা মানা যায়, কিন্তু কোনো সমস্যাই নেই, সুন্দর চেহারা এরকমভাবে সার্জারি করে বিশ্রী বানালে সেটা কিন্তু ভালো লাগে না দেখতে। যাই হোক বন্ধুরা, অনেকেরই এখন বর্তমানে টাকা পয়সা বেশি হয়েছে, যে টাকাগুলো কী পথে ব্যয় করবে, কিভাবে আকাশে উড়িয়ে দেবে, সেটা কিন্তু তারা বুঝতে না পেরে এইভাবে টাকাগুলো খরচ করে সুন্দর সুন্দর চেহারা এরকম। যাই হোক বন্ধুরা, আমাদের খামারের সবগুলো মুরগিকে প্লাস্টিক সার্জারি করিয়ে দিয়ে ঠিক করেছি নাকি ভুল করেছি, আপনারা একটু কমেন্টে জানিয়ে দিয়েন তো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন, অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় ডিম ওঠানো শেষ, আর মাত্র কয়েক খাসি ডিম আছে। তাড়াহুড়া করে ডিমগুলো উঠাইতেছি, কারণ প্রচুর গরম পড়ছে, এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। আপনারা শহরের মানুষ তো খুব ভালোভাবে গরম উদযাপন করতেছেন, সবাই তো এসির নিচে থাকেন, কিন্তু আমাদের গ্রামে কিন্তু এসি নাই। একটু ফ্যান আছে, কারো বাড়ি আছে, কারো বাড়ি নাই। আবার কারেন্ট আছে, তা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ধরেন যে 25 ঘন্টায় কারেন্ট থাকে না। এরকম অবস্থা। গরম নিয়ে খুবই টেনশনে আছি, কবে যে গরম একটু শেষ হবে বা একটু কমবে, সেদিন একটু প্রশান্তির নিঃশ্বাস ফেলবো। যাই হোক, এই যে 2টা ডিম ছিল, তুলে নিলাম। আমার খাসি কিন্তু ভর্তি হয়েছে। এবার খাসি আমি নিচে রেখে দিচ্ছি, সবগুলো খাসি গুছিয়ে গুছিয়ে এবার এক জায়গায় রেখে দিব। তারপরে মুরগিকে কিন্তু আবার পানি খাওয়ানোর কাজ আছে। যাই হোক বন্ধুরা, সব কাজই কিন্তু আমি এক এক করে শেষ করব। তার আগে একটা কথা বলি, আর সেটা হচ্ছে, অনেক কথাই তো আপনাদের কাছে বললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই পেজটাকে ফলো দিবেন। আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, সবার জন্য দোয়া ভালোবাসা রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।